বান্দা চেয়ারম্যান ডাক দেয়া বলতেছে, ও মা, কেন আপনার এই দুরবস্থা? আপনার সন্তান কি কি করে? আপনার সন্তান বলে, আমার সন্তান বড় শিক্ষিত, আমার সন্তান বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, আমার সন্তান এই রকম দুনিয়াবী জীবনে ভালো এক অবস্থান তৈরি করে নিয়েছে, অনেক বড় শিক্ষিত অফিসার। ওই মা ডাক দেয়া বলে, কিন্তু আমি আমার সন্তানের জন্য পরিষ্কারভাবে দোয়া করতেছি, আমার মায় আমার মতো সন্তান যেন কোনো মা কোনোদিন গর্ভে ধারণ করে না। আরে যেই মায়ের জন্য, যেই সন্তানের জন্য দুনিয়াতে এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানকে পড়ালেখা করার জন্য নিজেরা কত রাত না খেয়ে থেকেছি কোনো হিসাব নাই, যেই সন্তানকে শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য কতদিন না খেয়ে থেকেছি তার কোনো হিসাব নাই, ওই সন্তান এত টাকা পয়সার মালিক হয়েছে, এখন বলে ঘরে বুড়া বুড়ি ভালো লাগে না, মাঝে মধ্যে কথাবার্তা বলে, এটা বিরক্ত লাগে। এই বিরক্ত সহ্য করতে না পারিয়া ওই সন্তান মাকে ধরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, এইরকম অনেক বাবাদেরকে দেখেছি যারা তাদের সন্তানের ব্যাপারে বদদোয়া করে। আমার পানির ভাইরা, আমি কসম করে কথাটা বলতেছি, এই কথাটা যদি মিথ্যা হয় আপনারা যাচাই করার সুযোগ আছে। আমি ঠিকানা বলে দিব, ওই এলাকার চেয়ারম্যান, এখনো উনি রানিং চেয়ারম্যান অবস্থায় আছেন। আল্লাহর বান্দা সেদিন হাজারো জনতার উদ্দেশ্যে এই কথাটা সেদিন বলেছিলেন যে আপনাদের ঘর থেকে অন্তত একটা করে সন্তান মাদ্রাসায় পড়াবেন। কেন মাদ্রাসায় পড়াবেন? আল্লাহর বান্দা বলতেছে, আমি যতগুলো বৃদ্ধাশ্রমে মাদের খবর নিয়েছি, বৃদ্ধাশ্রমে যতগুলো সন্তান, যতগুলো বাবার খবর নিয়েছি, আমি ওই রকম বাবাদের একজন সন্তানও এমন পাই নাই যেই সন্তান কোরআনে হাফেজ হয়েছে আর মা বাবাকে বরদাস্ত করতে পারে না, যেই সন্তান আলেম হয়েছে কিন্তু মা বাবাকে বরদাস্ত করতে পারে না, যেই সন্তান মুফতি